এই যে পুরো রেডি। হ্যাঁ হ্যাঁ, গোপুরা রেডি। কালকে রাত্রেবেলা না অত রাত অবধি ঘুরে ফিরে গলার অবস্থা, নাকের অবস্থা খুবই খারাপ। তালা দাও। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন সকালবেলা সব ফ্রেশ ট্রেশ হয়ে গোপুদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে চা খাবো, খেয়ে গোপুদেরকে সমুদ্র স্নান করাবো, করিয়ে তারপরে একটু বাইরে বেরোনোর প্ল্যান আছে। তবে এখন আপাতত চাটা খেয়ে তারপরে যাবো। কালকে যেহেতু সন্ধ্যের পরে হোটেলে ঢুকেছিলাম না, ওই জন্য বাইরেটা আর তোলা হয়নি। আর সকাল হতে না হতে সকালের মিষ্টি রোদটা যখন ফুল গাছগুলোর উপর পড়েছে এত ভালো লাগছে। আর হোটেলের বাইরে না একটা বিশাল বড় মহাদেব প্রতিষ্ঠিত, আর হোটেলের স্টাফদের কাছেই শুনলাম এই মহাদেবটাকে ডেইলি কিন্তু পুজো দেওয়া হয়, মানে ব্রাহ্মণ আসেন পুজো দিতে। আর এইদিকে দেখুন গাঁদা, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, কত সুন্দর লাগছে দেখতে। আর আজকের দিনটা হচ্ছে 1 জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। দীঘা সুন্দরী কিন্তু পুরোপুরি রেডি পিকনিকের জন্য। আমাদের হোটেলের বাইরে আসতেই আমরা দেখছি বেশ জমজমাট হয়ে গেছে, বড় বড় বাস গাড়িতে ভরে গেছে। এই সকালের চা। রানী ফরফরানি, আপনি কিছু কবেন? আপনি কিছু কবেন? এই প্রথম দীঘা এসেছেন, আপনার ফিলিংসটা আপনি শেয়ার করুন আমাদের সাথে প্লিজ। মর্নিং এর চাটাও এনজয় করছি। গোপুদের স্নান করতে নিয়ে যাওয়া খেয়ে দেখ। ভালো, তুমি খাবে? আমি খাই না, আমি খাই না, খা বলে লাভ নেই, আমি খাই না, আমার এর স্মেলটা সহ্য হয় না। আচ্ছা, ওরা তো ওদিকে টাটকা খেজুরের রস খাচ্ছে, আমি যেহেতু খাই না ওই জন্য আমি একটু এগিয়ে এলাম। আর বিচের অবস্থাটা দেখুন, লোকের গিজ 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 করছে, মানে লোকের মাথা, যেই দিক থেকে তাকাচ্ছি দূর দূরান্তে শুধু লোকের মাথা। কিন্তু কালকে পা ভেজানো হয়নি, ভাবলাম একটু ঘামে যাবো, কিন্তু এখন জোয়ারের টাইম, পুরো ইয়ে অবধি জল, কোনো প্রশ্নই নেই। আর দীঘা সুন্দরী পিকনিকের জন্য তো পুরো রেডি, কিন্তু জোয়ার এসে সমস্ত কিছু ভেস্তিয়ে দিল। কত লোক রয়েছে এখন স্নান করবে বলে, কিন্তু পুলিশ নামতে দিচ্ছে না, আর স্নান করার জায়গাটাও নেই। এখন দেখা যাক বেলা হতে যদি পসিবল। আচ্ছা, জোয়ার তো আমাদেরকে স্নান করতে দিল না, পাও ভেজাতে দিল না, কি বল গপু? সেই জন্য পাথরে বসে জোয়ারের একটুখানি কতগুলো ঝাপট খাই। সেই জন্য আমি আর গপুবাবু চলে এসেছি পাথরের ওপরে। আর অলিরানীকে দায়িত্ব দিয়ে এসেছি অলিরানীর বাবার কাছে, কারণ এই জায়গায় অলিরানীকে না আনাটাই সেফ, তাই জন্য ওকে আনিনি। কি সুন্দর লাগছে দেখতে। দূরে ওই যে দেখুন মৎস্যজীবীরা গেছে মাছ ধরতে, আর সমুদ্রের জলটা যখন পাথরের উপরে এসে পড়ছে, এক দুটো ছিটা লাগছে। কি যে ফিলিংস, যত বাড়ি আসি না কেন এই ফিলিংস কিন্তু পুরনো হবে না। অর্ডারটা দিয়ে এসো, দেখে এখানে আসবে। আচ্ছা, সকালবেলাতে তো সমুদ্রের অবস্থা তো দেখালামই, পুরো জোয়ারে ভর্তি, মানে কেউ নামতেও পারছে না। এটাই পরোটা দাও 3 জায়গায়, ওলি ইয়ে খাবে, এক জায়গায় ডিম টোস্ট দাও, আর এক জায়গায় আর কি আছে? ডিম টোস্ট, ডিম টোস্ট। তাহলে দু জায়গায় ডিম টোস্ট করে দাও। আর এখন এখানে এসেছি হচ্ছে সকালে ব্রেকফাস্ট করতে, এরপরে উদয়পুর বিচ তো যাই, যতবারই আসি ততবারই ভালো লাগে, তো একটু উদয়পুর বিচের দিকে যাওয়ার ইচ্ছে আছে। এই যে ভদ্রমহিলা, কেমন লাগবে? সকাল সকাল ভদ্রমহিলা মার্কেটিং করেছে, এইটা বলছি, এই যে ব্রেসলেটটা মার্কেটিং করেছে সকালবেলা ভদ্রমহিলা। আর জুতোও কিনেছে, মানে ওর যে জুতোটা, ওটা ড্রেসের সাথে ওর পছন্দ হচ্ছে না, আর হোলি রানী চলে এসছে।
বললাম না 1 তারিখ মানেই প্রচণ্ড ভিড়। আমরা অর্ডার দিয়েছি প্রায় আধা ঘন্টার কাছাকাছি হয়ে গেল, এখনও আসেনি। আর এই যেদিকে আমাদের পেটাই পরোটা হচ্ছে, আশা করি এর পরে আমরা পাবো। আমার অবস্থা সত্যি শোচনীয় হচ্ছে, এ বাড়িতে যা হচ্ছে না কি বলবো। আর এই যে গোপু বাবু, ভেবেছিলাম এখানে সোয়েটার পরে ঘুরতে হবে, কিন্তু সকাল 10টার পরের থেকে সোয়েটার আর ক্যারি করা যাচ্ছে না, এত গরম। বৈশাখ মাসে এইগুলো কাজু বাদাম গাছ, এখন বীজ হয়নি, মানে বীজ হবে তারপরে। আচ্ছা, শীত কমার পরে ফুল আসে। বাহ, চল। কিছুই বুঝতে পারছি না, শুধু জঙ্গল। কাজু বাদাম হলে বোঝা যেত। অলিরানী, ভদ্রমহিলা অলিরানী এখন গভীর, দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি, গভীর চিন্তায়, গভীর ডিসকাশন যে ওর কেনাকাটা শেষ হচ্ছে না, ওকে কিনে দিতে হবে। এখন আবার কী সব বলছে। শর্ট শর্ট রোদটা দে। এই জেলিফিশ না? হ্যাঁ, জেলিফিশ। না না না, জেলিফিশ জেলিফিশ জেলিফিশ। এ কত মাছ আছে এখানে। এই যে কাঁকড়া, এই যে কাঁকড়া। এই যে এটা কি মাছ গো? জুতো পরো, জুতো পরো। পিনাহারা মাছ। সবাই জুতো পরে যাচ্ছে। লোটে মাছ, স্কুইডস। কি কি? স্কুইডস এগুলো। এটা স্কুইডস। ও, এই যে স্কুইড। বলে বাবা, আমার বাচ্চা। আমরা এখন বোটিং করবো। বোটিং করবো তো আগে আমার বর আমাকে কি ধরে তুলবে, আগেই উঠে গেছে আমার বর, উঠেছে। এখানে আমাদের এখানে সব উল্টো উল্টো হয়, মানে বউরা তুলবে। पीछे बक्से का बैग ऊपर 2 आदमी উঠে গেছি আমি। থেকে বসবো দাদা। ও মাগো, এই তো নড়ছে। এটা নৌকাটা চড়বে। Valentín, con palo no vale.
আমরা তালসারি এসেছি, তালসারিতে লাল কাঁকড়া দেখা যায়, তো সেই জন্য ওখান থেকে বোট ভাড়া করে আমরা এসছি হচ্ছে এখন লাল কাঁকড়া দেখতে। মাথার উপর সূর্যটা এত সুন্দর লাগছে, জলের উপরে পড়েছে, সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। এর আগের বার যখন এসছিলাম দিদিভাইদের সাথে, তখন জল এত উঁচুতে ছিল যে বোটিং কি করব, জলে নামতেই পারিনি, পাই ভেজাতে পারিনি। কিন্তু এইবার এসে বেশ মজা হয়েছে, আর অলিরানিও কিন্তু দারুণ মজা করছে। আর এই বোটম্যানটা বলল যে লাল কাঁকড়া পাওয়া যায়। এই দেখ জল এসছিল সকালে, জলের লেয়ার দেখ, লেয়ারে লেয়ারে ভাঁজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি দেখেছিস? অলি আবিষ্কার করেছে লাল কাঁকড়ার খোলস নাকি প্যাকেট, পেঁয়াজের চোকলা। ও হ্যাঁ ঠিকই, যা বলেছিলাম। আমরা বিশাল একটা আশা নিয়ে এখানে এসেছিলাম লাল কাঁকড়া দেখব। কৌশিক বলল হাঁটতে থাক হাঁটতে থাক হাঁটতে থাক, লাল কাঁকড়া পেয়ে যাবি। এই যে একদম শেষ সীমানায় চলে এলাম, লাল কাঁকড়ার দেখা আর হলো না। মানে কি বলুন তো, এটাই হচ্ছে আমাদের কপাল। দেখ এই বাবু দৌড়াস না। হাতের মধ্যে না কামড়িয়ে দেবে। মিস্টার দাস কাঁকড়া খুঁজছে। ওরে কি আমাদের টাকাটা জলে যাবে, সেই জন্য দয়ালু হয়ে আমাদের বোটম্যানটাই কাঁকড়া খুঁজতে গেছে। ওই যে দেখুন উনি কাঁকড়া নিয়ে আসছে। আর এদিকে মিস্টার দাস অক্লান্ত পরিশ্রম করেই যাচ্ছে। পেলে কাঁকড়া? হ্যাঁ ও এখানে ও এখন দাদা ভাই ভাইজি তিনজনে লেগেছে কাঁকড়া খুঁজতে। ওই দেখ কত বড় কাঁকড়াটা নিয়ে আসছে রে। এই দেখো কাঁকড়া, লাল কাঁকড়া। এই চলে গেল চলে গেল। যাবে না মানে পুরো যেরকম কাঁকড়া হয়। দাদা এই কামড়ায় না? কামড়াবে? এই যে তা তো জীবনও বই আছে। এই সামনের ডান্ডাগুলো হচ্ছে ওই যে ওইটা। সুন্দর। এই লাল কাঁকড়াই বলে নাকি বেশি কাম। হালকা দাও, হালকা। তুমি খাবে? দুটো দাও তাহলে, দুটো হালকা। ঘুরে ঘুরে গলা শুকিয়ে গেছে, তো এখন ডাব খাবো, খেয়ে তারপরে আবার যাত্রা শুরু করবো। ভালো মিষ্টি কিন্তু জলগুলো। ডাবগুলোয় শ্বাসও ছিল। গুড ইভিনিং এভরিওয়ান। তো সারাদিন ঘুরে ঘুরে না যখন ঘরে ঢুকেছি
পুরো টায়ার্ড হয়ে গেছিলাম। এসেই ফ্রেশ ট্রেশ হয়ে একটা জম্পেস ঘুম দিয়েছি। ঘুম দিয়ে উঠে এখন সন্ধে ওই 5:30 কি 5:45 মতন বাজে। মিস্টার দাসের চা খাওয়া হয়ে গেছে, আর আমি ভাবলাম যে চা খেতে খেতে বাড়িতে সবার সাথে একটুখানি কথা বলে নিই। তাই আমার দুই বাড়িতেই, শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুই বাড়িতেই ফোন করে একটু চা খেতে খেতে কথা বলে নিই। আর মিস্টার দাস ওইদিকে গেছে যে আমাদের সন্ধ্যের কি প্ল্যান হবে সেটা সর্ট আউট করতে। অলিরানি, কি খাওয়া হবে বাইরে গিয়ে? কি খেতে ইচ্ছা করছে আপনার? মোমো। কি, চলো। কালকে নামবি? কি পাগল মেয়ে, সুইমিং পুল দেখে নাচছে। ইস, চল এখন স্নান করবো। এখন করবি? ফুচকার গাড়ি দেখলে না আর লোভ সামলানো যায় না। প্রথমে ভেবেছিলাম যে আমরা সবাই মিলেই মোমো খাবো অলিরানির সাথে, কিন্তু ডিসিশন চেঞ্জ হয়েছে, একটুখানি ফুচকা খেয়ে নেওয়া যাক। আর এই যে আমার মেয়ে যেখানেই এই বুড়ির চুলগুলো দেখবে সেখানেই ওকে কিনতেই হবে। কি অবস্থা, মোমো খাবে প্লাস এই বুড়ির চুলও নেবে। এই হচ্ছে বাচ্চার মন। আর আমাদের এরম এইটুকুটুকু বল হতো। এইটুকু প্যাকেটের মধ্যে 5টা না 6টা। এইগুলো কত করে? 7 টাকা করে। দীঘায় এসে মাছ ভাজা খাবো না, এটা কি কখনো হতে পারে? কখনোই হবে না। তো আমি চলে এসেছি মাছের দোকানে। শালিনী ও মাছ খায় না, ওই জন্য চিকেন অর্ডার করলো, ও চিকেন ফ্রাই নিচ্ছে। আর আমি নিয়েছি হচ্ছে ওই যে বড় বড় যে চিংড়ির চপগুলো, সেইগুলো বেশ গরম গরম কিন্তু ভেজে দিচ্ছে, বেশ কর্মর কর্মর করে, খেতে কিন্তু ফাটাফাটি লাগছিল। এইখানে দাঁড়িয়েই কিন্তু 1 প্লেট ছাটিয়ে দিয়েছি। এর ওই সাইডটা আচ্ছা বলে দিই, এটা হচ্ছে বাঁশপাতা মাছ। আমাদের অন্ডালে এটার ছোটটা পাওয়া যায়, এই প্রথম আমি বড়টা দেখলাম। আর এইদিকে আমাদের এই অক্টোপাস রেডি। মিস্টার দাস অক্টোপাস খাবে। এই তুমি অক্টোপাস সিরিয়াস খাবে? অক্টোপাস সিরিয়াস খাবে? এই হ্যাঁ, আমার দেখেই কিরকম গাটা ঘিনঘিনাচ্ছে। মিস্টার দাস অক্টোপাস ট্রাই করছে। এটা মনে হয় সেকেন্ড বার, এর আগের বার এসে আমাকে খাইয়ে দিয়েছিল। ইস, সর্বভুক্ত প্রাণী। কৌশিক দেখছে কিরকম। আচ্ছা, অনেক ফাজলামি হলো, হ্যাঁ হি হলো। তো এখন আমরা রাতের খাবারের ব্যবস্থা করতে এসে গেছি। এই যে গরম গরম চিকেন বিরিয়ানি বিক্রি হচ্ছিল, বেশ ভালো সেল হচ্ছিল দোকানটাতে। ভালো মন্দ তো জানি না, তো ওই জন্য আমরাও সবাই নিয়ে নিলাম। আমরাও আজকে রাত্রেবেলা চিকেন বিরিয়ানি খাবো গরম গরম। রাত্রির বাজে হচ্ছে কটা, 9:30 না 10টা। এখনো অবধি লোক গিজগিজ করছে এদিক থেকে ওদিক। তো চলুন আজকের জন্য ভিডিওটা এই অবধি রাখছি। দেখা হবে কালকের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। বাহ।